লাখো মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পূর্ণ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক তার জানাজা পড়ান। বুধবার 31 ডিসেম্বর বিকেল 3টার পর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের আহমদ চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় মানিক মিয়া এভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্ম গেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে জানাজায় যোগ দিয়েছেন। জানাজার আগে বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে পরিবার ও দলের পক্ষ থেকে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আপনারা আমার মরহুমা মায়ের জন্য দোয়া করবেন। কারো কাছে আমার কোনো ঋণ থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব। কেউ আমার মায়ের আচরণে বা কোথায় কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। সবাই তার জন্য দোয়া করবেন। এর আগে বুধবার দুপুরে 12:15টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। তাকে বহন করা হয়েছে লাল সবুজে রঙিন জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটোকলে তার মরদেহ সেখানে আনা হয়। সকাল 8টা 54 বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়া হয়। নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান। বেলা 11টা 5 দিকে ছেলে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। বেগম খালেদা জিয়ার চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 31 ডিসেম্বর ও 1 ও 2 জানুয়ারি 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়াও জানাজা উপলক্ষে আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।